তোমার লাগে একটা ভিতরে একটা জিনিস রাখছি। কি জিনিস? যাও না, গেলেই বুঝতে পারো, নিয়ে এসো যাও। কি করতেছো? দরজা খোলো। আরে দরজা খোলো, দরজা খোলো। ওই, দরজা খোলো। এই ঘরের মধ্যে এমনি সাপ আছে, আমার ভয় লাগতেছে। দরজাটা খুলে দাও। তুমি এখন চুপ করে ঘুমায় থাকো, আমি গেলাম। তুমি কি কইতেছো? দরজাটা খুলে দাও না, আমার অনেক ভয় লাগতেছে। এইসব নাটক আমার দেখা কোনো লাভ নাই। তোমার বাপে আইবো, গেট খুলবো, তারপর তুমি বাইরে বা। তুমি থাকো, আমি গেলাম, দাদা। এই দাঁড়াও, তোমার ঢিল দেওয়া আমি চুড়াই দিছি, আও। মা, মা, এই দেখো কে ঢিল মারতেছিল, দেখো। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। তুমি মেম্বারের মেয়ে নদী না? হ মা, এটাই সেই নদী। আসো, উপরে আসো। চলো চলো চলো। বাহ, তুমি তো দেখতে খুব সুন্দর। তা টিনের সালে ঢিল মারতেছিলা কেন? চাচি, আমি ওই সৈকতের লেগা নিজের হাতে পিঠা বানাই আনছি, এই জন্য। তুমি নাকি সৈকতরে পছন্দ করো, মানে তোমরা নাকি দুজন দুজনরে পছন্দ করো। তা এরম উল্টা পাল্টা ঘুরে বেড়াইলে হইব? বিয়েটা দিয়ে দি। মা, কি উল্টা পাল্টা বলতেছো? ওই মেম্বার সাহেবকে ওর লাগে আমার জীবনে বিয়ে দিব? দিব না কেন? আব্বার যদি আমি ভালো করে বুঝাই কই, আব্বার রাজি হয়ে যাবো। তাইলে তুমি একটা কাজ করো, মেম্বার সাহেবরে বলো তুমি সৈকতরে চাও। চাচি, আমি আব্বারে কেমনে কমু? আব্বার সামনে তো আমি ভয় কোনো কথা কইতে পারি না। তাই আমি একটা কাজ করি, আমি যাইয়া তোমার বাপেরে কই। মা, তুমি আবার কি কইবা? আরে বিয়ের প্রস্তাব নিয়ে যাব, আর যদি জিজ্ঞেস করে বলবো তোরা দুজন দুজনের পছন্দ করিস। তাহলে তো অনেক ভালো হয় চাচি। আব্বা যদি আমার জিগায়, তাহলে আমিও সাক্ষী দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, পিঠা বানাইছো না? দাও, রায় তো অনেক হয়েছে, যাও সৈকত ওরে বাড়ি পৌঁছাই দিয়ে যা। চলো। চাচি, পিঠা কিন্তু অবশ্যই খাইবেন। খাবো তো অবশ্যই। আরে খাইবো খাইবো, চলো না, গেলাম। পাগল ভাই। কি রে মা, কেমন আছিস? বলছিলাম না আমি আসবো, তোর আব্বা আছে বাসায়? চাচি, আব্বা তো ঘরেই আছে। কিরে মা, কার সাথে কথা কস? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। হ্যাঁ, তা সুখবর নিয়ে আসলাম। কিসের সুখবর? মেম্বার সাহেব, এরকম দাঁড়ায় কথা বলবো, একটু বসি। আমার তাড়া আছে, কি কইবা? তাড়াতাড়ি কইয়া বিদায় হও। আসলে আমি একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। কিসের প্রস্তাব? আপনার মেয়ে নদী আর আমার ছেলে সৈকতের বিয়ার প্রস্তাব। তোমার সাহস তো কম না। তোমার এই বেকার বদমাইশ পোলার লগে আমার মাইয়ার বিয়া দিমু, এইটা তুমি স্বপ্ন দেখতেছো? আমার পোলা মোটেও বদমাইশ না। আর আপনি বেকারের কথা বললেন, আমার যে সম্পত্তি আছে সারা জীবন খাইলেও শেষ হবে না। তোমার সম্পত্তি আছে নাকি ঘোড়ার ডিম আছে সেইটা আমার জানার দরকার না। আমি তোমার এই বিয়াদব পোলার লগে বিয়া দিমু না, ব্যাস। ওরা দুজন দুজনের পছন্দ করে, সেই জন্য আইছিলাম। এত অহংকার ভালো না মেম্বার সাহেব। আমার মাইয়া তোমার পোলারে পছন্দ করে। জিগান, জিগান মাইয়ারে। নদী, তুই কি ওরে পছন্দ করস? না না আব্বা, আমি ওরে পছন্দ করতে যাবো কেন? হইল? কি কইলো আমার মাইয়া? সৈকতের মা, আমি এখন পরিষ্কার সবকিছু বুঝতে পারতাছি। আমি আমি এই যে 15 বছর ধরে রানিং মেম্বারি করে যাইতাছি, আমার ধন সম্পদ টাকা পয়সা এই সব দেখে না তোর মা আর বেটা দুইজনা লোভ সামলাইতে পারতেছে। অহন তোমার পোলারে আমার মাইয়ার পিছনে লালায়া দিছো যে কোন রকম যদি বিয়াটা দিতে পারি তাহলে তো আমার সব ধন সম্পদ মার পোলা মিলে আত্মসাৎ করবা। এই ধান্দা তো, হ্যাঁ, এই ধান্দা করতেছো, সেই ধান্দাই গুড়ে বালি। এটা জীবনেও তোমার এই আশা পূর্ণ হইব না। চাচা, আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন। চুপ থাক, মুরব্বীরা কথা কইতেছে, এর মধ্যে কথা কইতে হয় না। নদী, তুমি তো পুরো মির্জাফরের মতো করলা। তুমি সবসময় আমার লাগে দেখা হইলে কইতা যে আমি তোমার বিয়ে করবো, আমি তোমার বিয়ে করবো, তাহলে এখন কও না কে কও? ও কি কইব? যা কওনের তো আমি কইলাম। চলে যাও কইতাছি। যদি ভালো চাও তাহলে তোমার পোলারে লইয়া অক্ষুনি আমার বাড়ি থেকে বাইর হও। যাও কইতাছি, যাও। তুমি এই কাজটা ঠিক করলা না নদী। তুমি ঢাইকাই না আমার অপমান করতা, কিন্তু তুমি আমার পাশাপাশি আমার মায়ের অপমান করছো। আমি এটা একদম সহ্য করতে পারলাম না। চল চল সৈকত। এইটা আমি কি করলাম?
আমার কথা লেগে এত কিছু হয়ে গেল, আমি কেন সত্যিটা কইলাম না? সৈকত, সৈকত, ছাড় হাত ছাড়, শয়তান মায়া, হাত ধরস, লজ্জা করে না তোর? সৈকত, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি তোরে মাফ করমু? তুই আমার মায়ের মনে কষ্ট দিছিস, তোর লইগা আমার মা কালকে সারা রাত কান্না করছে। আমি যদি তোরে ক্ষমা করি না, আল্লাহ আমারে ক্ষমা করবো। আমি কি করব? আমি তো আব্বার অনেক ভয় পাই, ভয়ের কারণে কিতে কি করে ফেলেছি। আমি না তোমার অনেক ভালোবাসি। চুপ, একদম চুপ, কোনো কথা কবি না। তুই যা এইসব কথা তোর অহংকারী বাপরে যা ক, আমারে কবি না, যা। আর তুই যদি মইরাও যাস, তখন আমি তোর মাফ করবো না। আমি কিন্তু সত্যি সত্যি মরে যাব। দেখ, এসব ফালতু কথা আমার লাগবে লাভ নেই। তোর বাপরে যা, যা। তুমি আমার লগে এমন করতেছো কেন? আমার কি দোষ? আমি তো ভয় পেয়ে এমন করছি। তোর তো মা নাই, তুই বুঝবি না। আমার তো মা আছে, আমি বুঝি। তোর বাপে আমার মায়ের কি পরিমাণ যে অপমান করছে শুধু আমি জানি। আমি তো এখানে দাঁড়াই ছিলাম। তোর বাপের ভাগ্য ভালো যে আমি তোর বাপের কিচ্ছু কই নাই। তুমি আমার ভালোবাসো না? শোন, আমার মা যদি তোর মাফ না করে না, আমি কোনোদিন তোর লগে কথা কব না। আর ভালোবাসা তো দূরের কথা। মা নদী, তোর সাথে একটু কথা ছিল রে মা। তোর মা বাইসা থাকলে কথাটা তোর মাই বলতো, যেহেতু সে এখন বাইসা নাই, বাধ্য হয়ে আমারই বলতে হইতেছে। কি কথা আব্বা? শহর থেকে তোর একটা বিয়ের প্রস্তাব আসছে। ছেলেটা খুবই ভালো, শিক্ষিত ছেলে, ব্যবসা বাণিজ্য আছে, বাড়ি গাড়ি, টাকা পয়সা, কোনো কিছুর অভাব নাই তাদের। কি কইতাছ আব্বা? শহর থেকে মানে? হ্যাঁ, শহর থেকে আইছে। আরে শহরেই তো সবকিছু, গ্রামে কি আছে আমাদের ক? আছে কিছু? লেখাপড়ার জন্য স্কুল ক, কলেজ ক, ইউনিভার্সিটি ক, তারপরে বড় বড় মার্কেট, অফিস, আদালত, বাইরে যাইতে হইলে যে বিমানবন্দর, সেইটাও তো ওই শহরে। এটা কি আমাকে গ্রামে আছে? সবকিছুই তো শহরে রে মা। ওরা গ্রামের একটা সহজ সরল মায়ারে খুঁজতেছে বিয়া করার লাইগা। পোলাই নাকি নিজেই গ্রামে আইছিল চাচাতো ভাইয়ের লগে, তোরে রাস্তায় দেখছি। তারপরে খোঁজ খবর নিয়া আমার লগে কথা কইছে। কিন্তু আব্বা, আমি বিয়ে করব না। সেই কথা আমি তোরে জিগাই নাই। তুই বিয়ে করবি কি করবি না, আমি তোর কাছে আইছি। তুই আজকে থেকে আর রাস্তায় ঘুরবি না, বুঝছস? বাপের মুখে উপরে কথা কয়, বেয়াদ্দ হয়ে যাইতেছে তুই। সাসি, নদী, তুই আমার বাড়িতে? সাসি, আমি আপনার কাছে মাফ চাইতেছি, আপনি আমার মাফ করে দেন। সাসি, সাসি বিশ্বাস করেন, আমি সৈকতকে অনেক ভালোবাসি সাসি। তখন আব্বার ভাই আমি কিছু করতে পারি নাই সাসি। সাসি, আমি ওর সারা বাসুম না ওঠ। সাসি। শোন, তুই বাড়ি যা। সৈকত, তুই ভুলে যা। তোর ওই ভয়ঙ্কর বাপের সামনের থেকে কোনোদিন তোরে আমি এই বাড়ির বউ বানায় আনতে পারবো না। সাসি, সাসি, আপনি আমার ফিরাই দেন না সাসি। আপনি যদি আমার মাফ না করেন, তাহলে সৈকত আমার মাফ করবো না সাসি। আপনি আমার মাফ করে দেন সাসি। আর সৈকতের কন্যা আমার মাফ করে দিত। তুই বাড়ি যা, বাড়ি যা। তুই সৈকতরে ভুলে যা। আর সারাদিন কান্নাকাটি করলেও কোনো লাভ হইব না। আমি বাড়ি যাবো না সাসি। বাড়ি গেলে আব্বা আমার অন্য একটা পোলার লগে বিয়ে দিয়ে দিব। শহরের কোন পোলার লগে আমার বিয়ে ঠিক করছে। আমি বাড়ি যাবো না। শহরের পোলারে যায় বিয়ে কর। তোর বাপ নিশ্চয়ই শহরের কোনো বড় লোক পোলাই ঠিক করছে। না না, আমি ওই পোলার বিয়ে করব না। তুই সত্যি ওই পোলারে বিয়ে করবি না? না। এই কথা তোর বাপের সামনে বলতে পারবি? ও সাসি, কইতে পারবো। সত্য কইতে পারবি? চল। মাথামো,
আমি ওর কোনো কথা বিশ্বাস করি না। আর তুমিও যদি কও না, তারপর আমি ওর কোনো কথা বিশ্বাস করতে পারবো না। আমি যাব ওর বাপের সাথে যে কথা কব। মা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ওই বাড়িতে আবার যাইবা? আবার যাবো। আয় মা, আয় তুই আমার সাথে আয়।